ভেজাল ও কৃত্রিমতার অন্ধকার দূর করে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের স্বপ্ন দেখালেন খাদ্য মন্ত্রণালয়ের নতুন কাণ্ডারি আফরোজা খানম। টেকসই ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নামছেন ভেজাল বিরোধী আপসহীন এক সংগ্রামে। ৭১ টেলিভিশনকে নিজের দূরদর্শীর নানা ভাবনার কথা জানিয়েছেন সফলভাবে বিমান মন্ত্রণালয় পরিচালনা করা এই মন্ত্রী। সাজিদ সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আকাশ ছোঁয়া স্বপ্নকে ডানা মেলতে শিখিয়েছেন সাফল্যের সাথে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে যুগান্তকারী সব অর্জনের পর গেল ২১ আগস্ট আফরোজা খানমকে দায়িত্ব দেওয়া হয় খাদ্য মন্ত্রণালয়ে। হজ যাত্রীদের বিমান ভাড়া কমিয়ে আনা সহ দৃশ্যমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। বিগত সময়ে আমার যে দায়িত্বটা ছিল আমি সেটা পালন করার সঠিক এবং সততার সাথে পালন করার চেষ্টা করেছি। দায়িত্বের জায়গা বদলালেও বদলায়নি তার কাজের গতি। ৭১ টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন খাদ্য মন্ত্রণালয়কে শতভাগ জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। খাদ্যটাকে যেন মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিতে চায় যাতে মানুষ সেখানে তার যে নিরাপত্তাহীনতা ছিল তার স্বাস্থ্য নিয়ে, জীবন নিয়ে, সেটা থেকে যেন আমরা তাকে উদ্ধার করতে পারি, সে যেন একটা স্বস্তির জায়গায় পৌঁছাতে পারে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে কিন্তু খাদ্য নিরাপত্তার কথাটাই বেশি বলেছেন, ওইটার উপরে গুরুত্ব দিয়েছেন, কারণ উনি সবসময় জনগণের কথা চিন্তা করেন। সেই চিন্তার বেসিসে কিন্তু এই খাদ্য নিরাপত্তার কথাটা এসেছে। শিশু থেকে বৃদ্ধ প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতে খাবারের গুণগত মান রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা জানান মন্ত্রী। স্পষ্ট করেছেন কেবল সাময়িক অভিযান নয়, বরং স্থায়ী সমাধানের লক্ষ্যে দেশের খাদ্য পরীক্ষাগার ও ল্যাবরেটরিগুলোর আধুনিকায়ন করা হবে। আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমাদের যে রিসার্চ সেন্টারটা আছে সেটাকে আরও ডেভেলপ করার জন্য, যাতে আমরা সর্বরকমের খাদ্য সেখানে যেন আমরা পরীক্ষা করতে পারি। প্ল্যানিংয়ের মধ্যে আছে যে নিরাপদ খাদ্য যে দপ্তর যেটা আছে সেটাকে আমরা অলরেডি আমাদের ঢাকায় জায়গা নেওয়া হয়েছে আশুলিয়ার দিকে। ওইখানে আমরা একটা চাচ্ছি যে ওইটা আন্তর্জাতিক মানের একটা খাদ্য অধিদপ্তর করার জন্য, যাতে সব ধরনের খাদ্য আমরা ওইখানে পরীক্ষা করতে পারি। নতুন খাদ্যমন্ত্রীর এসব পদক্ষেপ দেশের মানুষের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করবে এবং স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সবার। সাজিদ সরকার, ৭১, ঢাকা।